হ্যালো বন্ধুরা, আমাদের দেশে গ্যাস্ট্রিক নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের ফার্মেসিতে থাকা অবস্থায় সবথেকে বেশি যে প্রশ্নটা শুনি তা হলো, ভাই গ্যাস্ট্রিকের সবথেকে ভালো ওষুধ কোনটা, যেটা খেলে আর গ্যাস হবে না এমন একটা ওষুধ দিন। আজকের ভিডিওতে আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসাবে এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নেরই খোলামেলা উত্তর দেব। আজ জানাবো ওষুধের পেছনে বিজ্ঞান এবং কোনটি আপনার জন্য আসলেই ভালো। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমরা বাঙালিরা পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া, টক ঢেকুর ওঠা কিংবা পেটের আলসার হওয়া এই সব সমস্যাকেই এক কথায় গ্যাস্ট্রিক বলে ফেলি। কিন্তু মেডিকেলের ভাষায় এই সমস্যাগুলো ভিন্ন এবং এদের চিকিৎসাও ভিন্ন। তাই সব সমস্যার জন্য একটি মাত্র ওষুধকে সেরা বলা সম্ভব নয়। বাজারে গ্যাস্ট্রিকের ওষুধ মূলত 3 ধরনের পাওয়া যায়। আসুন সহজ ভাষায় বুঝে নেই কোনটা কখন সেরা। প্রথমত অ্যান্টাসিড, তাৎক্ষণিক সমাধান। ধরুন আপনি কোনো দাওয়াতে গিয়ে একটু বেশি তেল, চর্বি বা মশলাদার খাবার খেয়ে ফেলেছেন এবং হঠাৎ করেই আপনার বুক জ্বালা পোড়া বা পেটে অস্বস্তি হচ্ছে। তখন আপনার দরকার তাৎক্ষণিক আরাম। এই মুহূর্তে অ্যান্টাসিড জাতীয় সিরাপ বা চুষে ট্যাবলেট, যেমন বাজারে যেগুলো পাওয়া যায়, অ্যান্টাসিড, অ্যান্টাসিড প্লাস, অ্যালজেসিড, এগুলো পেটে আগে থেকেই তৈরি হয়ে থাকা অতিরিক্ত অ্যাসিডকে সাথে সাথে নিউট্রাল বা নিরপেক্ষ করে দেয়। অনেকটা আগুনের উপর পানি ঢালার মতো কাজ করে। এটা দুটো কাজ করে ঠিকই, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। তবে মনে রাখবেন, অ্যান্টাসিড খাওয়ার 2 ঘন্টার মধ্যে অন্য ওষুধ খাবেন না, কারণ এগুলো অন্য ওষুধের কাজ কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ দীর্ঘমেয়াদী সমাধান। এখন আপনার সমস্যা যদি হয় দীর্ঘদিনের, অর্থাৎ প্রায়ই পেটে অস্বস্তি থাকে, সকালে উঠলেই পেট ভরে থাকে, বা ডাক্তার যদি বলে আপনার গ্রিড বা পেটের আলসার আছে, তখন কিন্তু সাধারণ অ্যান্টাসিড খুব একটা কাজ করবে না। তখন দরকার এমন একটা ওষুধ যা পেটের অ্যাসিড তৈরি হওয়াকেই কমিয়ে দেবে। এগুলোই হলো পিপিআই। বাংলাদেশে এগুলোই সবথেকে বেশি বিক্রি হয়, যেমন ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল বা রেবিপ্রাজল। এগুলো পেটের ভিতরে যে পাম্পগুলো অ্যাসিড তৈরি করে সেগুলো বন্ধ করে দেয়। এই ওষুধগুলো সাধারণত সকালে খালি পেটে নাস্তার 30 মিনিট আগে খেলে সবথেকে ভালো কাজ করে। এখন আসল প্রশ্ন, এগুলোর ভিতর সেরা কোনটা, ওমিপ্রাজল নাকি ইসোমিপ্রাজল? সত্য বলতে এদের কাজের ধরন প্রায় একই। তবে গবেষণায় দেখা গেছে পুরনো ওমিপ্রাজলের থেকে নতুন প্রজন্মের ইসোমিপ্রাজল কিছুটা শক্তিশালী এবং দীর্ঘক্ষণ অ্যাসিড নিয়ন্ত্রণ করতে পারে। আবার যারা হার্টের রোগী বা অন্য অনেক ধরনের ওষুধ একসাথে খান, তাদের জন্য প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ কিছুটা নিরাপদ মনে করা হয়, কারণ এটি অন্য ওষুধের সাথে কম বিক্রিয়া করে। তবে সাধারণ মানে অ্যাসিডিটিতে এদের কার্যকারিতা আকাশ পাতাল তফাৎ নেই। এবং তৃতীয়ত H2 ব্লকার, মানে মাঝামাঝি সমাধান। যেমন ফেমোটেডিন জাতীয় কিছু ওষুধ আছে, এগুলো পিপিআই এর চেয়ে একটু হালকা, কিন্তু অ্যান্টাসিডের থেকে শক্তিশালী এবং দীর্ঘক্ষণ কাজ করে। তবে বর্তমানে পিপিআই বেশি ব্যবহৃত হয়, কারণ এগুলো অ্যাসিড নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী। একজন ফার্মাসিস্ট হিসেবে যদি সতর্কতার কথা বলি, মনে রাখবেন পিপিআই জাতীয় ওষুধ যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল বছরের পর বছর একটানা খাওয়া মোটে নিরাপদ নয়। দীর্ঘমেয়াদে এই ওষুধগুলো একটানা খেয়ে হাড় দুর্বল হয়ে যাওয়া, শরীরে ভিটামিন বি12, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হওয়া, এমনকি কিডনির সমস্যা তৈরি হতে পারে। এছাড়া এটি পেটের স্বাভাবিক অ্যাসিড কমিয়ে দেয়, যার কারণে হজমের সমস্যা এবং বিভিন্ন ইনফেকশনের ঝুঁকিও বেড়ে যায়। তাই ডক্টরের পরামর্শ ছাড়া টানা 2 থেকে 4 সপ্তাহ বেশি এগুলো খাবেন না। তাহলে শেষ কথা হলো, সবথেকে ভালো ওষুধ বলতে কোনো নির্দিষ্ট নাম নেই। হঠাৎ সমস্যায় অ্যান্টাসিড সেরা, দীর্ঘদিনের সমস্যা ইসোমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ সেরা। কিন্তু সবথেকে শক্তিশালী ওষুধ হলো আপনার লাইফস্টাইল, সময় মতো খাবার, ভাজা পোড়া কমানো, রাত জাগা কমানো আর ওজন নিয়ন্ত্রণ। এগুলো কোনো ওষুধের চেয়েও বেশি কাজ করে। আর যদি পেট ব্যথা বাড়ে, বমি হয়, ওজন কমে যায় বা কালো পায়খানা হয়, তাহলে দেরি না করে সরাসরি ডাক্তারের কাছে যান। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। ওষুধ নিয়ে এমন সঠিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।